সকাল সকাল একটা হেলদি ড্রিঙ্কস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, এখানে জলের কালারটা দেখো, জলের কালারটা পুরো ঘোলাটে হয়ে গেছে, তাই না? 12 ঘন্টা যাবত আমরা এটার মধ্যে 7টা ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে কি কি আছে বলো তো? শসা, গাজর, পুদিনা পাতা, তারপর হচ্ছে মৌসুম্বি, একটা কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা। তো ধনে পাতা, পুদিনা পাতা, হ্যাঁ পুদিনা পাতা বলেছি। তো এবার যেখানে আমরা দেখে করছি, তো কিছু কিছু জায়গায় না ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা দেওয়া হয় না, বরঞ্চ চিয়া সিডস, তারপরে বিটরুট এগুলো দেয়। তো ডিটক্স ওয়াটার আলাদা আর অ্যালকালাইন ওয়াটার আলাদা, দুটোর কাজ আলাদা। এবার ডিটক্স ওয়াটারের মধ্যে ওগুলো দেয়, আবার অ্যালকালাইন ওয়াটারেও দেখা যাচ্ছে এই বিটরুট এবং চিয়া সিডসটা দেয়। তো আমরা এইভাবে করেছি, একটা ভিডিওতে দেখেছি। এবার কালকেও বলছি কি ধনেপাতা আর লঙ্কাটা স্কিপ করো। এবার আমি জানি না, অবশ্যই কোনো উপকার তো নিশ্চয়ই আছে, নয়তো কেন বলবে যে লঙ্কা এবং ধনেপাতার কথা। আর যার ভিডিও দেখেছি সে মানে অনেক পপুলার আর কি। আর এই যে দেখো, এটা একটু তুলে দেখো শানু, পুরো এতটা জল আছে। তো আমরা সকাল সকাল এটা খেয়ে সকালের 2 গ্লাস মাত্র নিলাম, তাতে এইটুক শেষ হচ্ছে। হ্যাঁ, আরো কত গ্লাস হবে তাহলে? 2 গ্লাস আর 2 গ্লাস করে থাকে, আরো 1 গ্লাস হবে। এটা খেলে ক্যান্সারের মতো অসুখও ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে আসবে না আর কি, শরীরে ভালো হয়ে যাবে না, হওয়ার পরে ভালো হওয়াটা তো খুব টাফ, কিন্তু শরীরে আসবে না যদি তুমি প্রথম থেকেই খাও। তো অনেকগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে আর কি এটা করে বানিয়েছি। আর কাঁচের জগটা কালকে নিয়ে এসেছি এটা করার জন্য। তো কাঁচের জগ আমাদের বাড়িতেও ছিল না, এখানেও নেই, সেই কারণে একটা কাঁচের জগও কালকে কিনে আনা হলো, কারণ আমি রেগুলার এটা ভেজাবো। আর ওর জন্য ছোলা, ড্রাই ফ্রুটস এগুলো তো ভিজিয়ে রেখেছি। একটা ঝাঁজ আছে। বলছিলাম না, এটা আনসাকসেসফুল দেখাচ্ছে। পাই গেছে একটা ঝাঁজ আছে, তো এটা অভ্যাস করে খাওয়া মানে হচ্ছে এটা ওষুধ খেলাম বাবা। তো চলো এখন হচ্ছে চা, মুড়ি, বিস্কুট এগুলো খাই, কারণ আমরা ডাক্তারের কাছে যাবো 11টার সময় যেতে বলেছিল। তো তো আমাদের এখান থেকে বেশি দূর না, সল্ট লেক, আনন্দলোক। তো বেশিক্ষণ লাগবে না, তারপরও সময় মতো তো যেতেই হবে। তো চা, মুড়ি, বিস্কুট এগুলো খেয়ে রেডি হলাম। আর ও চা খায়নি, মুড়ি বিস্কুট খেয়েছে। আমার বড় মামা কল করেছিল, ওর অসুখ শুনে কথা হলো, বড় মামার সাথে কথা বলেছে ওর সাথে। আর এই হচ্ছে এখানে রিপোর্ট রয়েছে, কাগজপত্র রয়েছে। এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, স্বাস্থ্যসাথী কার্ড ওর। তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আর কি করার চেষ্টা করছি। আরও কাগজপত্র রয়েছে, সব মানে যা যা লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি। তো ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নেবো ওখানে গিয়ে, কারণ ওনার অ্যাপয়েন্টমেন্ট ফোন করে নেওয়া যায় না, ওখানে গিয়ে 50 টাকা টিকিট কেটে, না টিকিটে তো বলেছিল, দিয়ে তারপরে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর কি। এবার ছাতা নিয়ে নি, জল নিয়ে নি, লাগবে না, চলো। এ ছাতাও নিতে চায় না, জলও নিতে চায় না। চলো যাওয়া যাক, এখান থেকে গাড়ি করে যেতে হবে, মানে রিক্সা আর নয়তো যাত্রী সাথী। আমরা রিক্সা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তাটা সরু হিসেবে না গাড়ি বেশি, একবারে বড় বড় গাড়ি যায়, রাস্তা যথেষ্ট বড়, সাইডে যদি বাইক রেখে দেয় গাড়ি। হ্যাঁ ওইটার জন্য আমরা রিক্সা নিয়ে যাচ্ছি, কারণ মাত্র 1.8 কিলোমিটার, ওই জন্য। তো আমরা যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আর কি মানে করার চেষ্টা আর কি, সেই কারণেই খবর নিয়ে আমরা আনন্দলোকে আর কি খবরটা পেলাম। এবং আনন্দলোকে যে একজন ডাক্তারবাবু আছেন সঞ্জয় গুপ্তা, উনি খুবই ভালো, ওনার কথা খুবই ভালো শুনলাম। তো ওই জন্য ওনার কাছে আর কি আমরা দেখাবো।
আর এই আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না, এই যে দেখো এসে পৌঁছেও গেলাম আনন্দলোক হসপিটাল। এবার চলো ভিতরে যাওয়া যাক। তো এসে কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। এবার অনেকগুলো টেস্ট দিয়েছে, যেহেতু ওর অপারেশনের আজকে ডেট দেবে, তো ওই জন্য কিন্তু অনেকগুলো টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, ইকো, ইসিজি, তারপরে হচ্ছে এক্সরে। তো এবার টেস্ট করানোর জন্যই কিন্তু আমরা বসে আছি। আর বসে বসে এখানে পুজো দেখছিলাম, লক্ষ্মীনারায়ণের প্রতিমা পুজো হচ্ছে। আর পুরো হসপিটালটার ভিতরেই এত সব মানে সব জায়গায় ঠাকুরের ছবি, ঠাকুরের মূর্তি, মনে হচ্ছিল যেন আমরা মন্দিরে চলে এসেছি। খাও। কেমন আছে? মিষ্টি আছে? আর কি খাবে? চা খাবো? ডাবের জল খেয়ে চা? আমাদের আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, টেস্টও হয়ে গেছে। এবার কালকে রিপোর্ট দেবে, রিপোর্ট নিয়ে এসে তারপরে আবার আর কি ডাক্তার দেখাতে হবে কালকে। সমস্ত রিপোর্ট দেবে কালকে, আর কালকে আবার ডাক্তার দেখাবো। কারণ রবিবার ছাড়া বললো যে কোনো দিন 10টা থেকে 12টার মধ্যে উনি দেখবেন। তো সার্জারির ডেটটা কালকে দেবে। আর ওকে জিজ্ঞেস করছিলাম বারবার, ভয় পাচ্ছ নাকি? আসলে কিন্তু ভয় পাচ্ছে, কারণ হচ্ছে ও 1-2বার আমার সাথে শেয়ার করছে, আবার ওর মুখ দেখলেও বোঝা যাচ্ছে। প্রথমবার তো, জীবনের প্রথমবার এরকম অপারেশন, এর আগে করেনি কোনোদিনও। তো এখন তো মাছ টাছ সব এসে দেখো বন্ধ সব। হ্যাঁ, আমরা এসে বললাম এখন 3টার উপরে বাজে। এখন তো আর মাছ থাকবে না, তো আমরা এই যে মাছ, হ্যাঁ এখন এই মাছই শুধু আছে, মানে এটা হচ্ছে ইলিশ, রুই টুই কিছু নেই। এবার উনি তো মাছ ছাড়া খেতেও পারেন না, আবার মিকিও আছে মাছ ছাড়া খেতে পারে না। নিচ্ছি, এখন কেটে দেবে আমাদের। বললাম দাদাকে ইলিশ তো সবসময় খাই না, এটাই। এটা ইয়ের জন্য, টাকাটা অন্য কিছুর জন্য দিচ্ছে না, বটিটা সেট হয় না ওই জন্য। দুটা মাছ তো বেশি সময় লাগবে। ইলিশ মাছগুলো যে কাটতে কাটতাম না। এখন টেস্ট বাড়ায় দেবে। আচ্ছা ঠিক আছে, আস্তে করে বলবো অন্য দোকানদার। তো ইলিশ মাছ বললাম দাদাকে রিকোয়েস্ট করে যে দাদা একটু কেটে দিন, কারণ আমি জানি এখান থেকে গিয়ে রান্না করতে হবে, তো বাড়ি গিয়ে কখন মাছ কাটবো, কখন রান্না করব। আর এমনি সবজি টবজি সবই আছে, তো ইলিশ মাছ দেখি ও বলছিল ভাজা খাবে, আমি গিয়ে দেখি কি রান্না করি। আয় ভিতরে আয়, সাদে না। তো 10 কেজি ওজনের চাল নিলাম। ইমা চাল কোথা থেকে করতেছে, নিচে কোথা থেকে চাল করলো, তো দুই একটা লাগিয়ে থাকে না। ওই যে আমি চালটা বের করে দিয়ে তারপরে স্নানে যাবো। কললে স্নান হয়ে গেছে, স্নান করে এসে তারপরে রান্না বসাবো। কালকে আবার সকাল সকাল যেতে হবে না? কালকে রিপোর্ট নিয়ে কালকে আবার ডাক্তারবাবু সার্জারির ডেট দেবে, যে কবে সার্জারি করবে। আমার আবার এদিকে 1 তারিখে ডাক্তার দেখানো, সার্জারির ডেটটা যে কবে মেলে। কেমন মাছটা? মাছটা তো কি জানি, খাইলে পরে বোঝা যাবে। এমনি দেখতে তো সুন্দর। হ্যাঁ দেখতে, আর হাতেও তেল তেল লাগছে, মানে অল্প অল্প লাগছে। ও তাহলে ভালোই হবে, খারাপ হবে না। একবার যে একটা মাছ আমরা দিনাটার থেকে এনেছিলাম, ও টেস্ট, বাপরে বাপ, আমি মাছটা ধুইয়াই করতে পারি না, এত তেল হাতেটাতে, সাবান দিয়ে দিলেও আর তেল আর যায় না, মানে এত তেল ছিল। মাছটা ওজন ছিল না অনেকটা।
জীবনে মানে ওই প্রথমেই ইলিশ মাছ এত টেস্টি খাইছিলাম। হ্যাঁ, অথচ তুমি হ্যাঁ নদীর এলাকার মানুষ, নদীর এলাকার মানুষ, তাও তুমি অত খাইতে পারো। আলু বেগুন দিয়ে করবো হচ্ছে ইলিশ মাছের তরকারি। তো ও বলছিল আমাকে একটা মাছ ভাজাও দিও, তো ওর জন্য একটা ইলিশ মাছ ভাজবো শুধু, আর বাকিগুলো দিয়ে আর কি মাছের ঝোল বানাবো। আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো ভালোই লাগে। বেগুনগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর কি করবো, আর একটু আদা মানে গ্রেট করেও দেবো। আর ইলিশ মাছ এখানে যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিলাম, শুধু 2 পিস লেজ আছে আর হচ্ছে 2টো মাথা। তো এটা দিয়ে আরেকদিন কচু শাক দিয়ে যদি রান্না করা যায় খুব ভালো হবে খেতে, কচু শাক দিয়ে ইলিশ মাছ। তো আমি কাপড় চোপড় পাল্টে রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেখো কটা বাজে, 4:30 বাজতে চললো। আমরা বাড়ি ফিরেছি 4টার দিকে মনে হয়, 4টা কি 10 মিনিট কম 4টা এরকম। এসে অনলাইনে অর্ডার করলাম চাল। কালকেই ওকে চালের কথা বলেছিল, কালকে ওর শরীরটা খারাপ ছিল, মনও খারাপ ছিল, বুঝতেই পারছো। তো এবার চাল আর আনা হয়নি। তো আজকে এবার দোকানপাট সবই বন্ধ, চালের দোকান বন্ধ। মাছটা তাও আমরা এই যে দেখলে ইলিশ মাছটা তাও জন্য আনতে পারলাম। এবার চাল তারপরে অনলাইনে অর্ডার করেছি। তো অনলাইনে এর আগে তো প্রায় অনলাইনে নিতাম, তো আজকে যে অনলাইনে অর্ডার করেছি 10 কেজি ওজন, 10 কেজি চাল আর কি। তো এবারে যেদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, রান্নাটা করে রেখেই ভাবছি স্নান করতে যাব। রান্নাটা করে স্নান করতে যাব, কারণ দেরি হয়ে গেছে না অনেকটা, খিদে হয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আর মা পান্তা খেয়েছে, কালকের ভাত ছিল সেটাকে জল দিয়ে রেখেছিল আজকে খাবে জন্য। তো আমি এদিকে ভাত বসাবো, চালটাকে ভিজিয়ে রেখেছি। মাছটাকে উল্টিয়ে নিই আস্তে দিলে, আবার ভেঙে যাবে। তো এই যে দেখো বেগুনগুলোকে কিন্তু ভেজে তুলে নিচ্ছি, একটু নুন দিয়ে আগে বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি, তারপরে তো আলুটাকে ভেজে নিয়ে লাস্টের দিকে বেগুনটা অ্যাড করব। তো ইলিশ মাছের তরকারি অনেকভাবেই করা যায়, অনেকেই বলে সর্ষে টর্ষে দিতে, কিন্তু আমি যে কিসের জন্য রান্না করি না সর্ষে দিয়ে বা বিভিন্ন মশলা দিয়ে জানি না, হয়তো অনেকেই বুঝেও বা জেনেও হয়তো মানে যা মনে থাকে না নাকি। কারণ যেহেতু কল্লোলের সমস্যা এরকম একটা বেশ 3 মাস যাবত, আর এর আগে তো ভালো মন্দ বেশ রান্না করতাম, হয়তো আমাদের আইটেম এত হয় না, 3টার বেশি আইটেম হয়ই না, আর বেশিরভাগই হয়তো 2টো আইটেম, কারণ আমরা এতটাও মানে খেতে কেউই পছন্দ করি না। আর কল্লোল তো কোনো দিনই কিছু বলে না যে এরকম বানাও ওরকম বানাও, কোনো দিনই ও এটা বলে না। আমি চাই যে ও আমাকে বলুক যে তুমি এটা বানিয়ে দাও, আমাকে এটা খাবো, আমি তাহলে খুব মানে খুশি হতাম। যেমন আজকেও বললো আমাকে একটা মাছ ভাজা দিও, আমার ভীষণ শান্তি লাগছিল। কারণ ওই যে নিজে নিজে সবটা করতে হবে, তুমি কী খাবে তাহলে করে দিই, এই যে জিজ্ঞেস করে করে করতে হয়। কিছু কিছু মানুষ আছে দেখবে যে নিজের বউকে কিন্তু বলে যে এটা করো তো, এটা খেতে ইচ্ছে করছে, আমার দারুণ ভালো লাগে, কারণ তাহলে একটা মন মতো করে দেওয়া যায় যে না বর খেতে চেয়েছে। কিন্তু ও এরকমই না, 2 পদ হলেই ওর একদম খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো যাই হোক, এই যে দেখো একটু টমেটো কিন্তু দিয়েছি, আর যেহেতু কোনো মশলা দেবো না তো টমেটো দিলে একটু বেশ ভালোই লাগে। আর আলুগুলো আগে ভেজে তুলে নেব, তারপরে আদা জিরা বাটা যেটা আমি ফ্রিজে রাখি আর কি, সেটা শেষ হয়ে গেছে। তো এবার আদা এই জন্য একটু গ্রেট করে দিলাম, আর নয়তো আদা জিরা বাটা তো একসঙ্গে থাকে, আজকে আর নেই আর কি, জিরের গুঁড়ো দিয়ে করব। করলা দিয়ে করলাম হচ্ছে মুসুরির ডাল, শুধু করলা না, কারণ এটার মধ্যে টমেটো আছে, আর সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, আর দেখো রান্না করতে করতে বাইরে অন্ধকারও হয়ে যাচ্ছে, আর মানে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। হয়তো গ্রাউন্ড ফ্লোর জন্য আরও বেশি এরকম হয়, কিন্তু সন্ধ্যা হওয়ার মতো এতটাও বেলা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না তো শেষেই, এবার ওকে বললাম যে চলো খেয়ে নাও, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর মাছের ঝোল তো আগেই হলো। এবার ও বলছে যে তুমিও খেয়ে নাও, স্নানটা পরে করো। তো ওই জন্য আমিও ওর সাথে বসে যাব আর কি, খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যার পরে স্নান করব। আর মা নাকি একটু আগেই পান্তা ভাত খেয়েছে, মানে আমরা যখন আসলাম বাড়ি তখন কটা বাজে, 10 মিনিট কম 4টার মতো, তো কিছুক্ষণ আগেই মনে হয় পান্তা খেয়েছে। তো এই জন্য বললো যে এখন খাবে না, আমরা আর কি খাবো তাই। তো মা, আমি তো রান্না করে রাখছি, পরে মা যখন মন চায় খাবে আর কি। এই জায়গাটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে জায়গা করে ওকেও খেতে দিয়ে দিলাম, আর ওকেই শুধু মাছ ভাজা দিলাম, আমরা কিন্তু কেউ খাবো না, কারণ ও মাছ ভাজা খেতে চেয়েছে। সবাই একটা করে ভাজা গেলে মাছের ঝোলে শর্টেই পড়ে যাবে। আর মাছগুলো অতটা ছোটও না আবার বড়ও না, সেরকমই, কিন্তু খেতে বেশ ভালোই ছিল আর কি। এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে করলার ডাল, এই হচ্ছে রান্নাবান্না।
তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার এই বাসনপত্র ধুতে হবে, তারপরে এই জায়গাগুলো মুছতে হবে। রান্নাঘরটা বেশ মানে হয়েছে, কারণ তাড়াহুড়ো করে রান্না করেছি তো, জল টল অনেক কিছু পড়েছে। তো পুরো রান্নাঘরটা আবার মুছবো আমি। আর এদিকে হচ্ছে এঁটো টেটো সব ধুয়ে নেব, দিয়ে তারপরে একেবারে স্নান করতে যাব। ওই স্নান করে এসে আবার করা বা ওই এগুলো ফেলে রেখে স্নান করতে চলে যাব, মনেও মানবে না আর দেখতেও বাজে লাগবে, তাই না? আর কালকের ভিডিওতে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, সবাই বলেছো যে এরকম পিত্তথলিতে পাথর হলে অপারেশন ছাড়া কোনো গতি নেই, আর অন্য জায়গায় হলে তা ওষুধের দ্বারা বের করে দেয়, হোমিওপ্যাথিকে একদমই যেন না যাই। আসলে আমরা জন্মের পর থেকে কোনোদিনই হোমিওপ্যাথিক ট্রাই করিনি। হ্যাঁ, একটা মিথ্যে কথা বলবো না, যেটা হচ্ছে আমার মাছের কাঁটা লেগেছিল গলায়, তো সেই সময় কিন্তু হোমিওপ্যাথি খেয়েই আমার হয়েছিল, মাছের কাঁটা চলে গেছিলো এবং 2বার লেগেছিলো এরকম। এটা বিয়ের আগে, বিয়ের পরে না। কিন্তু এমনিতে কোনো বড় অসুখে বা এই ধরনের কোনো অসুখ তো আমাদের ফ্যামিলিতে হয়ও নি, তবে যারই হয়েছে আশেপাশে সবাই কিন্তু অপারেশন দিয়েই ভালো হয়। আর দেখো কেমন 3 মাস আগে যেখানে ধরা পড়েছিল যে অ্যাডেনোমায়োসিস অফ গল ব্লাডার, মানে পিত্তথলিটার চামড়াটা একটু মোটা হয়েছে, সেটা 3 মাস পরে পাথরটা এত বড় হয়ে যায় কখনো, মানে এই একটা কেমন যেন একটা লাগছিল। তো যাই হোক, পাথর হয়েছে জন্যই টেস্টে ধরা পড়েছে, আর সুরক্ষার রিপোর্ট তো ভুল হওয়ার কথা না। হয়তো 3 মাস আগে পাথরটা ছিল ঠিকই, হয়তো ধরা পড়েনি, তখন হয়তো ছোট ছোট ছিল, বা এই যে মোটা হয়েছে তার মানে ওখান থেকেই পাথর হবে, বা এখন যে পাথরের সাইজটা দেখা যাচ্ছে হয়তো এর থেকে কমও মানে ছোট হয়তো পাথরটা হয়েছে। কী যে হয়েছে ভগবান জানে, তবে পাথর যে হয়েছে সেটা 3-4 দিন ধরে এখন আবার কল্লোলের একটু সমস্যাও হচ্ছে, মানে খাওয়ার পর একটু উসপিস করছে, বলছে গ্যাস হয়ে যাচ্ছে, চা খাচ্ছে না, লাল চা, সামান্য দুধ চা বাদ দাও, লাল চা খেলেও ওর এখন প্রবলেম হচ্ছে, মানে এই বিগত 3-4 দিন 5 দিন যাবত। তার আগে তো তোমরা দেখেছো মন চাইলে দুধ চাও খেয়েছে। তো সিমটম যেহেতু দেখা যাচ্ছে, তার মানে রিপোর্ট তো ভুল হওয়ার কথাই নেই, যে পাথর তো নিশ্চয়ই হয়েছে। তো যাই হোক, আরও তো টেস্ট আজকে করে আসলো, আর আজকে এতগুলো টেস্ট দিয়েছে না, মানে এত দেরি হয়েছে, আর আমার তো খিদেতে পেট চুচু করছিল পুরো, জল কিনে এনে জল খাওয়া হচ্ছিল। তারপরে তো এই যে এখন খেলাম, খাওয়ার পরে মনে হচ্ছে যেন কখন গিয়ে একটু শোবো, শরীরটা আর দিচ্ছে না, এতটা খারাপ লাগছিল না, মানে আমার চোখ মুখ দিয়ে মানে টানছিল, শরীর এত খারাপ লাগছিল। আসলে সারাদিন পরে খেলে যা হয় আর কি। তো চলো এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে তারপরে স্নান করব, স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো সমস্ত কাজ বাজ শেষ, এখানে বাসন সব ধুয়ে উপর করে রেখেছি, ওভেন তো আগেই মুছেছি, ন্যাকড়াগুলো বাইরে ফেলে দিয়েছি। আমার দুপুরের ওষুধ এখনও খাওয়া হয়নি, আর মানে দুপুরে যা যা করি কোনো কাজ করা হয়নি, ওষুধের কাজ। এখন যাবো স্নান করতে, সারা শরীর ভিজে গেছে এই বাসন মাজতে গিয়ে। তাওয়াটা আজকের ছিল না, তাওয়াটা 3 দিন আগের ওখানে টাঙানো ছিল, তারপরে দেখি তাওয়াটার মধ্যে পুরো হলুদ তেল এগুলো সব লেগে আছে, তো এটাকে আবার ভালো করে পরিষ্কার করলাম। তো চলো স্নান করে নিই, স্নান করে এসে তারপরে ওষুধের ইয়েটা করতে পারবো, ওষুধ খাওয়াটা এখন খেয়ে নেওয়া যাবে। চলো পরে দেখা হচ্ছে। দুপুরের ওষুধ আমি সন্ধ্যার সময় খেয়েছি, আর সন্ধ্যার সময় মানে সন্ধ্যা বলতে কি তখন 7টা বাজে মনে হয়, সব কিছু সেরে এসে তারপরে ওষুধ টষুধ খেলাম, মানে স্নান টান করে এসে, স্নান করতে যাওয়ার আগে আর ওষুধ খাইনি, মানে আজকে এরকমটা হয়েছে। এখন আমরা দুজন আবার যাচ্ছি বাইরে, কারণ ওর ওষুধ লিখে দিয়েছিল ডাক্তারবাবু, ওষুধগুলো আনতে হবে। আর পয়লা বৈশাখ তো সামনেই, তো আমি ওকে 2টো গেঞ্জি কিনে দিতে চাইছি, এবার বলছে লাগবে না, মানে ওকেই শুধু আর কি কিনে দেবো। তো এবার ওর দরকারও আর কি, নয়তো এখন না কিনলেও হতো। অনলাইনে ওর পছন্দ মতো হয় না জিনিস, মানে পছন্দ হয় না অনলাইনে। আমি যে আনি আমার নিজের জন্য, আমার তো ভীষণ পছন্দ হয়, দামেও কম পাই, কিন্তু ওর এটা পছন্দ হয় না, মানে ওর জিনিস ভালো পাওয়া যায় না, একটা সত্যি কথা যেটা। তো চলো এখান থেকে দোকান থেকে ওকে নিয়ে দিই। ছেলেরা এরকমই না করতে থাকে, ওদেরকে জোর করে দিতে হয়। চলো যাই, আমি কি আছে করে। তো আমরা আসলাম এখানে, এবার হচ্ছে ও পছন্দ করুক তারপরে আর কি নেব। ওকে বলেছি তুমি হাফ শার্ট বা হাফ টি শার্ট আর কি নাও, ফুল টি শার্ট না। ফুল টি শার্ট 2 দিন আগে একটা যেটা কিনে দিলাম ওটা তো পরেই না, পরবে হয়তো,
আর ও হাতের কাছে যেটা পায় ওটাই পরে ফেলে, আলমারি থেকে বের করে বা খুঁজে যে একটু অন্যটা পরবে সেটা করে না, আমি হাতে তুলে দিলে তবে পরবে। তো এই যে টি শার্টটা ওর খুব পছন্দ হয়েছিল, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল, কিন্তু এই যে গোল গলা, এবার বলছে গোল গলা পরে তো দূরে কোথাও যাওয়া যাবে না, আর বাড়িতে পরার প্রচুর টি শার্ট রয়েছে, তো ওই জন্য আবার অন্যগুলো ট্রাই করবে। আবার এটা কিন্তু ওইটারই কালার, তো দুটোই আর কি পরে দেখছিল, আর বারবার বলছিল আমার লাগবে না। আমি না না কেন লাগবে না, তুমি নাও। মানে এই যে কালকে হসপিটালে গেলাম, মানে ও শার্ট পরে গেছে, এই গরমের মধ্যে শার্ট পরে গেলে তার মধ্যে হাতাগুলো গুটিয়ে রেখেছিল, তো যেটা প্রয়োজন সেটা কিনতেই হবে। আর আমার তো টুকটাক করে অনেকগুলোই হয়ে যায়, কারণ আমার ব্র্যান্ড প্রমোশন থেকে অনেকগুলো পেয়ে যায়, ওর তো আর সেটা না। তো চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি, কালকে আবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। আজকের মতো শুভরাত্রি।